গত কয়েকদিনের তুলনায় রাজশাহীতে বেড়েছে শীতের তীব্রতা। ভোর থেকে চারপাশ ঢাকা থাকছে ঘন কুয়াশায়। ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে কাজের সন্ধানে ঘর থেকে বের হওয়া শ্রমজীবী মানুষদের। এই মুহূর্তে শিরোইল এলাকায় আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। বিস্তারিত জানবো, সরাসরি যাব তার কাছে। রকি, নগরী রাজশাহীতে দিন যত যাচ্ছে শীতের যে তীব্রতা তা যেন ততই বাড়ছে। আর এই শীতের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে খেটে খাওয়া ও ছিন্নমূল যে মানুষ রয়েছে তাদের যে দুর্ভোগ সেটি কিন্তু চরম মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ভোরের আলো ফুটতেই অনেকে কাজের তাগিদে বের হচ্ছেন। এই কর্মজীবী মানুষগুলো ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন ঠান্ডার কারণে, এবং এই প্রকোপ দিন দিন কিন্তু বেড়েই চলেছে। আমরা বিশেষ করে কয়েকদিন ধরে লক্ষ্য করছি, এক সপ্তাহ ধরে শীতের যে মাত্রা সেটি বাড়ছে। কোনো দিন সারাদিনেও সূর্যের দেখা মিলছে না। এতে করে সাধারণ মানুষ কিন্তু ব্যাপক দুর্ভোগের শিকার হচ্ছেন। পাশাপাশি কিন্তু আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আগামী 2-1 দিনের মধ্যে রাজশাহী অঞ্চলের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে গত কয়েকদিনে যে শীতের তীব্রতা ছিল তা গত 9 ডিসেম্বর শীতের এখানে সর্বনিম্ন যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তা 13 ডিগ্রি সেলসিয়াস, এবং গত 10 ডিসেম্বর রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 12.3 ডিগ্রি সেলসিয়াস, এবং 11 ডিসেম্বর সেটি নেমে আসে 11 ডিগ্রি সেলসিয়াসে। অর্থাৎ প্রতিদিনই কিন্তু তাপমাত্রা যে পারদ সেটি কিন্তু ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে, এবং শীতের যে তীব্রতা তা বেড়েই চলেছে। পাশাপাশি কনকনে ঠান্ডা বাতাস রয়েছে। এই কনকনে ঠান্ডা বাতাসের কারণে সাধারণ মানুষ কিন্তু খুবই কষ্ট পাচ্ছে। বিশেষ করে সকালে যারা কর্মজীবী মানুষ রয়েছে এবং অনেকে কিন্তু সকালে হাঁটাহাঁটির জন্য বের হন, তারাও কিন্তু গরম পোশাক পরে কিন্তু বের হচ্ছে। যাদের পর্যাপ্ত পোশাক নেই তাদের কিন্তু ভোগান্তিটা অনেক বেশি হচ্ছে। আমরা বিশেষ করে খেটে খাওয়া কিছু ছিন্নমূল মানুষের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত সরকারিভাবে তাদের কোনো বরাদ্দ দেওয়া হয়নি শীতবস্ত্র। প্রতি বছর কিন্তু কিছু শীতবস্ত্র দেওয়া হয়ে থাকে রাজশাহী জেলা প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে, কিন্তু যেহেতু কয়েকদিন হলো শীত মাত্র পড়েছে, যে কারণে এখন পর্যন্ত তাদের কাছে কোনো ধরনের শীতবস্ত্র পৌঁছায়নি, যে কারণে তাদের ব্যাপক দুর্ভোগ হচ্ছে। এবং তারা কিন্তু যারা বিত্তবান শ্রেণীর মানুষ রয়েছেন এবং জেলা প্রশাসকের কাছে কিন্তু আহ্বান জানিয়েছেন যে দ্রুত যেন তাদের কম্বল বা যে শীতবস্ত্রগুলো দেওয়া হয়ে থাকে সেগুলো যেন দেওয়া হয়, এমন দাবি কিন্তু তাদের পক্ষ থেকে তোলা হয়েছে। আমরা স্থানীয় আবহাওয়া অফিস যেটি বলছে যে আসলে আগামীতে দিন যত যাবে এই শীতের যে প্রকোপ সেটি আরও কমে আসবে, এবং শীতের প্রকোপ মানে এই তীব্রতা বেড়ে গেলে শীতের যে মাত্রা সেটিও কিন্তু বাড়তে থাকবে। সব মিলে এই রাজশাহীতে এই মাসের শেষের দিকে আরও একটি শৈত্যপ্রবাহ হওয়ারও কিন্তু আভাস দিয়েছেন স্থানীয় আবহাওয়া অফিসের কর্মকর্তারা। সব মিলে আপনারা দেখছেন যে রাজশাহীর রেলগেট এলাকায় আমরা কিন্তু এখন অবস্থান করছি। এই রেলগেট এলাকায় সাধারণ মানুষেরা যারা কিন্তু কাজের তাগিদে বের হয়েছেন তারা অনেকেই কিন্তু গরম পোশাক পরে বের হয়েছেন। পাশাপাশি আমরা নগরীর যে বিভিন্ন দোকান রয়েছে, বিশেষ করে যে ছিন্নমূল মানুষেরা যে দোকান রয়েছে, অনেক দোকান রয়েছে, তারা কিন্তু এখন গরম পোশাকের যে বেচাকেনা সেই বেচাকেনাগুলো অনেক বেড়েছে এই শীতের তীব্রতা বেড়ে যাওয়ার ফলে। আপনারা দেখছেন যে রিক্সা চালকেরা রিক্সা চালাচ্ছেন সকালে এই হিমেল হাওয়ার মধ্যে, কিন্তু তারা অনেক কষ্ট করে কিন্তু রিক্সা চালাতে হচ্ছে পেটের তাগিদে, এমনটাই তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। পাশাপাশি আমরা নগরীর রানীবাজার এলাকায় দেখেছি, সেখানে বিশেষ করে লেপ তোষক এবং জাজিম তৈরির যারা কারিগর তাদের অনেক ব্যস্ততা বেড়েছে, কারণ এই সময়ে অনেকেই নতুন করে লেপ তোষক তৈরি করছেন এই শীতের হাত থেকে বাঁচার জন্য। অনেকে খড়কুটো জ্বালিয়েও শীত নিবারণের চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে শীতের সর্বশেষ খবর। সাইফুর রহমান রকি রাজশাহী থেকে আমাদের শীতের তীব্রতার খবর জানাচ্ছিলেন।